বায়ু রয়েছে আমাদের চারপাশে, বায়ু রয়েছে দেহের ভিতরেও দেহের সকাশে। দেহস্থ প্রাণ ও অপ্রাণী রয়েছে বায়ুকে কাজে লাগায়, দেহকে শক্তিশালী করে তোলে, জ্বর ভাঁটায়। এরই নাম হয় প্রাণের আয়াম প্রাণায়াম, কাজেই সকল শক্তির উৎস প্রাণের ব্যায়াম। প্রতিটা কণায় কণায় অক্সিজেন পৌঁছিয়ে দেয়, শরীরকে করে তোলে সুস্থ হইতে সুস্থময়। ঘাত প্রতিঘাত সকলেরই আছে, অধৈর্য হয়ে পড়লে চলবে না যে। ধ্যান মেডিসিনের কাজ করে, মনকে রাখে অন্তর্জগতে ধরে। ধ্যান করে সাধক এখন অন্য জগতে, অষ্টাঙ্গ যোগ সেরে সমাধিতে। আজকাল গাছ লাগায় ফল খাওয়ার জন্য, ফলের আশায় মানুষ অতি হয় ধন্য। কোনো ফল হয় দুই প্রকারের, শীঘ্র ফল আর বিলম্ব ফল শাস্ত্র অনুসারে। আদি ফল আর হাইব্রিড ফল, তুলনা নাই তার এই যে অবিকল। সংযম পালনের ফল বর্ণিত হয়, সংযম করলে হাতির মতো শক্তি পাওয়া যায়। সংযমের ফলে দূরস্থানের বস্তুর জ্ঞান হয়, সূর্যের প্রতি সংযম করলে বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি লাভ হয়। চন্দ্রের প্রতি সংযম করলে নক্ষত্র লোক সম্বন্ধে জানা যায়। ধ্রুবতারা সংযম করলে নক্ষত্র লোক জ্ঞান লাভ হয়। ধ্রুবতারা সুষমান্না নারীকে বোঝানো হয়েছে, মূলাধার হইতে মস্তিষ্ক দল পর্যন্ত বিস্তৃত আছে। ষটচক্র কুণ্ডলিনী জাগরণ গুরুত্বপূর্ণ। নাভিচক্রে সংযম করলে অঙ্গ প্রত্যঙ্গের জ্ঞান লাভ হয়। কণ্ঠকূপে সংযম করলে ক্ষুব্ধ তৃষ্ণা দূর হয়। কুম্ভনাড়িতে সংযম করলে ধৈর্য বাড়ে। মূর্ধন্য নাড়িতে সংযম করলে দর্শন লাভ ধরে। হৃদয়তে সংযম করলে মন ও চিত্ত জ্ঞান লাভ হয়। উদান নারীকে বায়ুতে সংযম করলে ইচ্ছা মৃত্যু হয়। সমান বায়ুতে জয় করতে পারলে আকাশ ভ্রমণ করা যায়। বাইরের সে বস্তুতে চিত্তের স্থিতিকে মহাবিদে তাই বলে। দ্বারা জ্ঞান প্রকাশের আবরণ সর্বাপ্ত হয়ে চলে। যোগের দ্বারা পঞ্চভূতের উপর জয় লাভ করা যায়। পঞ্চভূতের পাঁচ অবস্থা স্থূল স্বরূপ অর্থবন্ত অসায়। চিত্তপুরুষের ভিন্নতা জ্ঞাত যোগীর সর্বজ্ঞ হন। বৈরাগ্য এলেও বীজ ক্ষয়প্রাপ্ত হয়ে কৈবল্য প্রাপ্তির ধন। ঘটনাক্রমের সময় সংযম রক্ষা করতে পারলে বিবেক যে জ্ঞান উৎপন্ন হয়। অতীত বর্তমান ভবিষ্যৎ বিবেক যে জ্ঞান বলা হয়। সংসার সমুদ্রে তরণী সাহায্য করে বলে তারক জ্ঞান বলা হয়। তারকং শাস্ত্রের অর্থ সংসার সাগর হইতে উদ্ধারকারী রক্ষক। চিত্ত পুরুষের শুদ্ধির সমতে এলে কৈবল্য প্রাপ্তি হয় এমন প্রাপক। কর্ম চতুর্বিধ, পাপ পুণ্য বহিত পুণ্য শ্লোক, পাপ কৃষ্ণ ও পাপ পুণ্য বিস্তৃত। কৃষ্ণ যোগ দর্শন বোঝা একটু বড় কঠিন, তবু যোগ দর্শনের শিক্ষা সবে কাজেই নিন। যোগ সাধনার পথে 9টি বাধা আসে, পতঞ্জলি যোগ সূত্রে তা লেখা আছে। যে কোনো বিষয়ে একটি বাধা আসতে পারে, একাধিক বাধাও একত্রিত হতে পারে। শারীরিক মানসিক রোগ ব্যাধি জমকে দেয় সেই যোগের খবর আদি। মানসিক জড়তা ও অবসন্নতা ভাব স্থান বলে অভিহিত হচ্ছে এই মনোভাব। সন্দেহ দ্বিধাগ্রস্ত ভাব অথবা সঠিক পরিকল্পনার অভাব। অসুবিধা ঘনতা নির্লিপ্ততায় প্রমাদ, ক্ষতিকারক নানা বিষয়ের সাথে সাধুবাদ। কুড়েমি বা আলস্য ভাব বোঝায়, সমস্ত কাজের অনীহা দেখা যায়। প্রবল আসক্তি অত্যাধিক কামনা বাসনা, ফলে লক্ষ্যভ্রষ্ট হন সাধক সাধনা। বিরতি বলা যেতে পারে বৈরাগ্যের বিপরীত অবস্থা। ক্ষতিকারক বিষয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার অক্ষমতা। ভ্রান্তি দৃষ্টি, ভক্তি ভুল বোঝা, ভুল বুঝে নিজেকে বিপদে চালিত সাজা। উচ্চতর লক্ষ্যে পৌঁছানোর অক্ষমতা। অলব্ধ ভূমিকত্ব অবস্থান হইতে স্বচ্ছতা। চঞ্চলতা, অর্জিত সাফল্য ধরে রাখার অক্ষমতা। অনবস্থিত সাফল্য ধরে রাখতে
পরে হওয়া সাধনার প্রতি ব্যর্থতার মনে এসে দেই অস্থিরতা। এর ফলে দেহের ভিতরে কম্পনের পরিস্থিততা, শ্বাস প্রশ্বাসের গতি হয়ে যায় অনিয়মিত, ফলে রোগ ব্যাধি এসে শরীরে যোগ দিত। বর্তমানে এখন ওষুধ ছাড়া মানুষ নয়, এক ঔষধ খেয়ে আর এক রোগের বৃদ্ধি পায়। তাই ডাক্তারবাবু আশ্রয় নিতে হয়। কি করলে কি ভালো মন্দ বিচার করতে হয়। ঘন কুয়াশার মধ্যে যোগ করিতে নাই, অতি ঘন কুয়াশায় দেহকে ফুরিয়ে দেয়। অতি বর্ষণে যোগ করিতে নাই, জলীয় বাষ্প দেহের মধ্যে ঢুকে ক্ষতি করতে চায়। যোগ করতে করতে শ্বাস অতি দ্রুত গতি বয়, সবাসনে সেই শ্বাস শান্ত করিতে হয়।